কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি এ ওয়াকিয়া বর্ণনা করতেছেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা আরো বর্ণনা করেন আল্লামা ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন ঘরের পাশ দিয়ে যায়, কে যেন এলান করে, এ চলো না, জলদি জলদি চলো রে, আল্লাহর হাবিব আসছে, আল্লাহর হাবিবের মজলিস কায়েম হয়ে গেছে, আল্লাহর হাবিবকে যদি দেখতে চাও জলদি জলদি চলো। শোনো রে, আল্লাহর হাবিব আসেন, আল্লাহর হাবিবের সাথে আবু বকর আসছেন, ওমর আসছেন, আলী আসছেন, উসমান গনি আসছেন, চারজন সাহাবী আসছেন। বলেন আল্লাহু আকবার। এই আবেদে খাস এক আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখতেছেন, ভালো করে দিল লাগায় শুনবেন। এই যে স্বপ্নের ভিতরে উনি এলান শোনার সাথে সাথে উনি দৌড় মারছেন, কারণ আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আমার সরাজ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমি হাবিবুল্লাহকে যে সরাসরি দেখলো আর আমি হাবিবুল্লাহকে আমার যে উম্মত স্বপ্নের ভিতরে দেখলো, কোনো বেশ কম নাই। তার হাবিব বলেন উম্মতেরা রে, আমি হাবিবুল্লাহকে যে স্বপ্নের ভিতরে দেখলো রে, ওয়াজাবাত লাকুল জান্নাত, আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। এই আবেদে খাস আল্লাহর বান্দা এলান শুনিয়া পাগল হয়ে গেছে। আল্লামা ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দৌড় শুরু করছে। একজন আশিক রাসূল পাগল হয়ে গেছে, নবীর প্রেমে দেওয়ানা, দৌড় শুরু করছে। এর মধ্যে যাইয়া পিছন থেকে নজর করে দেখে একজন বুড়া মানুষ ছোট ছোট কদমে হাঁটিয়ে। উনি বলেন আমি চিনতে পারি নাই, কাছে যায় নজর করে তাকে দেখি উনি অন্য কেউ নাই, উনি বলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। আমি হুজুরকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর হুজুরকে বললাম, হুজুর আপনিও কি নবীকে দেখতে যান? আমিও নবীকে দেখতে যাই। ঘোষণাকারী ঘোষণা করেছে আল্লাহর নবী আকাশে, আল্লাহর নবীর সাথে আবু বকর আসছেন, ওমর আসছেন, আলী আসছেন, উসমান গনি আসছেন। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলতেছে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো ছোট ছোট কদম দিয়া হাঁটে, উনি বয়োবৃদ্ধ মানুষ, উনি তো আস্তে আস্তে হাঁটে। নবীর প্রেম উম্মতের দিলে এত বেশি রে, উম্মত তো নবীকে দেখার জন্য দেওয়ানা, ভাই আমার দিল আর মেনে নিতে পারতেছে না, এত আস্তে আস্তে হেঁটে যাব। আমি কাসেম নানতুবিকে রাইখা আমি একটা দৌড় মরিয়া নবীর মজলিসে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী আমাকে দেখে খুশি, পুরা মজলিসটা কানায় কানায় ভরপুর হয়েছে। আমি হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছাকাছি চলে গেলাম, ওখানে যাই একটা চেয়ার খালি পাইলাম, আমি চেয়ারের ভিতরে বসে গেলাম। আল্লামা ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন মজলিস চলতেছে, মজলিস চলতেছে, কিছু সময় পর ছোট ছোট কদম দিয়ে হাঁটি আসতেছে একজন মানুষ। উনি কে? মজলিসের ভিতরে যখন ঢুকছে দেখে উনি অন্য কেউ নাই, উনি হলেন আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী ইস্তেকবাল করলেন। আল্লাহর নবী কেমন ইস্তেকবাল করলেন? আল্লাহর নবী কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে মুলাকাত করলেন। ওই আল্লাহর বান্দা বলতেছে আমি আগে আইলাম, চেয়ার একটা দখল করলাম, কাসেম তুমি পরে আসছো, তুমি তো এখন আর বসার জায়গা পাবা। উনি দিলে দিলে কথা ভাবতেছেন। আল্লাহর নবী সরদারে দো আলম চেয়ারের উপরে বসলেন, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির হাতটা ধইরা আল্লাহর হাবিব নিজের কুলের ভিতরে বসাইলেন। ওই আল্লাহর বান্দা দিলের ভিতরে সহ্য করতে পারে না, আগে আসলাম গো আল্লাহর হাবিব। মজলিস শেষ হয়ে যাওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ
আমি আগে আসলাম, আপনার কোলে বসতে পারলাম না। কাসেম নানুতুবি পরে আসছে, আপনি কোলের ভিতরে কেন বসেন? আল্লাহর হাবিব বলে, উম্মত তুমি তো আমার প্রেমে পাগল হইয়া পাগলের মতো দৌড়ায় আসছো রে। কিন্তু কাসেম নানুতুবি কেমনে আসছে জানো রে? কাসেম নানুতুবি আমি পয়গম্বরের সুন্নাতকে অনুসরণ আর অনুকরণ কইরা আসছে। কাসেম নানুতুবি আসছে রাস্তার ডান ধার দিয়ে আসছে। কাসেম নানুতুবি আসছে ছোট ছোট কদম দিয়ে আসছে। কাসেম নানুতুবি আসছে আমি পয়গম্বরের সুন্নাতকে অনুসরণ আর অনুকরণ কইরা আসছে। তোমার ভালোবাসাটার চাইতে কাসেম নানুতুবির ভালোবাসাটা 100% আমি পয়গম্বরের সুন্নাত তরিকায় হয়ে গেছে। এজন্য কাসেমকে আমি দাঁড়ান করায় রাখতে পারি নাই। কাসেমের মোহাব্বতটা আমার সাথে কালেব হয়ে গেছে। এজন্য আমি কাসেমকে আমার কোলের ভিতরে বসায় নিলাম। এ আমার যুবক ভাই মুরব্বি বাপ জানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বুঝার চেষ্টা করবেন। উলামায়ে কেরাম আছে, এজন্য আল্লাহর নবীকে যে মুহাব্বত করবেন, মুখে মুখে আশিকে রাসূল দাবি করবেন, কিন্তু 3.5 হাত বডির ভিতরে বাটি চালান দিলে উম্মতের সুন্নাত পাওয়া যায় না। কথা বলেন না কেন? ঠিক না? কিন্তু তারা আবার বিশ্ব আশিকে রাসূল সম্মেলন লাগাইছে, ঈদে মিলাদুন নবী বড় বড় সাইনবোর্ড লাগাইছে, সুন্নি দাবি করে 3.5 হাত বডির ভিতরে সুন্নাত নাই। আমি বলি যা সুন্নাত না মাইনা আশিকে রাসূল দাবি করে, ওদের মতো বন্ড দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এজন্য আসেন আল্লাহর হাবিবকে যে মুহাব্বত করব, সুন্নাত তরিকায় মুহাব্বত করব, সুন্নাতকে অনুসরণ আর অনুকরণ করব। এজন্য উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন বান্দা যত আমল করে, আমি আর আপনি যত আমল করি, এই যুবক দিল লাগায় শোনো রে বান্দা, আমরা যারা আবেদ যারা আছি আল্লাহর বান্দা, আমরা যারা ইবাদত করি, আমাদের ইবাদত যাদের সুন্নাত তরিকায় হয়, তার আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আসসালাত তরিকা বিহীন বান্দা যত আমল করুক না কেন, তার আমলগুলা আল্লাহ তাআলার দরবারে কিন্তু কবুল হবে না।